নমস্কার বন্ধুরা, বাঙালির ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত ও ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। 2025 সালের 18ই অক্টোবর ধনতেরাসের দিন যদি চাও জীবনে ধন দৌলত সুখ ও সমৃদ্ধির বর্ষা হোক, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই দিন পুজো পাঠ ব্রত উপবাস যদিও না করো, একটা গুপ্ত ও চমৎকারী জিনিস আছে যেটা খেলে ভাগ্যের দরজা একেবারে খুলে যাবে। ব্যবসায় লস, জীবনের দারিদ্রতা সব কিছুই সমাপ্ত হবে। বন্ধুরা, যারা ধনতেরাসের পুজো করতে চাও তাদেরকে বলি, ধনতেরাসের পূজাবিধি ভীষণই সহজ ও ফলদায়ী মনে করা হয়। এই দিন বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। এই দিন লাল রঙের পোশাক পরিধান করা উচিত। যদি চাও মা লক্ষ্মী তোমার গৃহে প্রবেশ করুক, তাহলে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য বাড়ির মুখ্য দরজায় আলপনা দিতে হবে, মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে হবে। এছাড়াও চাইলে রঙ্গোলিও বানাতে পারো। সন্ধ্যের সময় উত্তর দিকে মুখ করে একটি জলচৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় পেতে তাতে লক্ষ্মী গণেশ, ভগবান ধন্বন্তরী ও কুবের দেবের মূর্তি বা চিত্র স্থাপন করো। চিত্র স্থাপনের পর গঙ্গার জল ছিটিয়ে সমস্ত কিছু শুদ্ধিকরণ করে নাও। তারপর ধূপ দীপ জ্বালিয়ে পুজো শুরু করো। সবার প্রথমে ভগবান গণেশের পুজো করতে হবে। ভগবান গণেশকে এই দিন দুর্বা অবশ্যই নিবেদন করতে হবে। 3, 5, 7, 11 এরকম বেজোড় সংখ্যার দুর্বা গণেশজিকে অর্পণ করতে হবে। এছাড়া লাল চন্দন, লাল রঙের ফুল দিয়ে গণেশজিকে পুজো করতে হবে। এরপর হচ্ছে মা লক্ষ্মীর পুজো করার পালা। মা লক্ষ্মীকে পদ্মফুল, লাল চন্দন নৈবেদ্য অর্পণ করতে হবে। তারপর মা লক্ষ্মীকে পান, সুপুরি, ধান, বাতাসা ভোগ অর্পণ করতে হবে। এরপর ভগবান কুবেরকে নৈবেদ্য নিবেদন করতে হবে। এরপর ভগবান ধন্বন্তরীকে সাদা চন্দন দিয়ে তিলক করতে হবে। হলুদ রঙের ফুল দিয়ে পুজো করতে হবে। দীপ জ্বালাতে হবে। পুজোর সময় সম্পদ ও সমৃদ্ধির জন্য ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে হবে। তারপর আরতি করতে হবে। লকার বা ধন রাখার জায়গায় দীপ জ্বালাতে হবে। আর তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে হবে। এইভাবে ভক্তি ও শ্রদ্ধার সাথে ধনতেরাস পুজো করলে ঘরে ধন সম্পত্তি, স্বাস্থ্য ও সুখ সমৃদ্ধি স্থায়ী বাস হবে। বন্ধুরা, আরও কিছু বলার আগে বলবো, ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে জানাও। এতে মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের ওপর বজায় থাকবে। যদি চাও সমস্ত কিছুই তোমার মনের মতো হোক, ধন প্রাপ্তি হোক, সন্তানের মঙ্গল হোক, সন্তানের জীবনে কখনো কোনো সংকট না আসুক, সেই জন্য সমস্ত মাতা পিতাদের একটা এমন জিনিস এর কথা এখন বলবো, যেটা ধনতেরাসের দিন সেবন করলে সারা বছর স্বাস্থ্য ও মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এই দিন মা লক্ষ্মীকে পুজো করার সময় ভোগ হিসাবে আঙুর অবশ্যই নিবেদন করবে। আঙুর যদি না পাও তাহলে কিশমিশ অবশ্যই নিবেদন করবে এবং পুজোর শেষে বাড়ির সকলে মিলে এই আঙুর বা কিশমিশ প্রসাদ হিসেবে গ্রহণ করবে। আঙুর মা লক্ষ্মীর খুবই প্রিয়। আর ভগবান হরিবিষ্ণুকে ধনতেরাসের দিন 5 রকমের ফল, যেমন কলা, আঙুর, আম যদি না পাও তাহলে আমসত্ত্বও দিতে পারো, পেঁপে আর নারকেল অর্পণ করতে হবে। যদি সামর্থ্য না থাকে বা বাজার থেকে এর মধ্যে যে কোনো একটা ফল না পাও, তাহলে কিশমিশ ও মিছরি ভোগ ভগবানকে নিবেদন করতে পারো। জগৎজননী ধনের দেবী মা লক্ষ্মী বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি দেখেন। তোমরা চাইলে তোমাদের মনে যা চাইবে সেই ফলই দিতে পারো, তবে নাশপাতি মা লক্ষ্মীকে নিবেদন করবে না, কেননা মা লক্ষ্মীর নাশপাতি একদমই পছন্দ নয়, কখনোই দিতে নেই। এতে ধনের নাশ হয়, কেননা এই ফলের নামের অর্থই নাশ করা ফল। যে ব্যক্তি যে কোনো শুভ দিন, যেমন ধনতেরাসের দিন বা যে কোনো পুজোর দিনে
মা লক্ষ্মীকে আঙুর বা কিশমিশ মিচড়ি ভোগ হিসেবে মা লক্ষ্মীকে নিবেদন করে এবং সেই প্রসাদ বাড়ির সকলে মিলে গ্রহণ করে, তারা অবশ্যই মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবে। এবং ধনতেরাসের দিন আখও মা লক্ষ্মীকে নিবেদন করতে পারো, এতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবে। যদি আখ না পাও তাহলে মা লক্ষ্মীকে গুড় ও ছোলার ডালের ভোগও নিবেদন করতে পারো। আর যদি প্রসাদ হিসেবে আখ বা ছোলার ডাল ও গুড় নিজেরা গ্রহণ করো তাহলে অর্থের কোনো দিনও অভাব হবে না। এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের সকলের ওপর বজায় থাকুক।